প্রায় দীর্ঘ ১৬ বছর পরে সাধারণ মানুষ তার নিজ ভোট দেওয়ার একটা অধিকার ফিরে পাচ্ছে এবং জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই অধিকার আদায় করে নিয়েছে সাধারণ মানুষ। যে এই যে দীর্ঘ ১৬ বছর বা ১৭ বছর সাধারণ মানুষ তার নিজ অধিকার, নিজ ভোট যে নিজে দিতে পারে নাই, সেজন্য এই যে স্বৈরাচার সরকার তাদের রাতের ভোটকাস্টিং, তাদের জুলুমের ভোটকাস্টিং, মৃত ব্যক্তির ভোটকাস্টিং, এই সকল কিছুই স্বৈরাচারী সরকার দায়ী, এটা আমরা মনে করি। এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে ইন্টারিম সরকার নির্বাচিত করেছি, তাদের সংস্কার কমিশন, তাদের বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে তাদের এই জুলাই গণ অভ্যুত্থানের বেশ কিছু বিষয় ঘোষণাপত্রের মাধ্যমে উঠে এসেছে এবং তাকে কেন্দ্র করে গণভোট হবে এই জাতীয় নির্বাচন আগামী ১২ই ফেব্রুয়ারি। এই ১২ই ফেব্রুয়ারি একই সাথে দুইটা ভোট হবে, একটা হলো জাতীয় নির্বাচন আর একটা হলো গিয়ে গণভোট। গণভোটে সাধারণত হা এবং না, এই দুইটা জিনিস থাকবে। সো এই গণভোট নিয়ে কথা বলতে চাচ্ছি। কোনো এক রাজনৈতিক দল এই গণভোটকে যেন হা জয়যুক্ত না হয় সেজন্য তারা প্রচার করতেছে। তারা তাদের রাজনৈতিক মতাদর্শ থেকে তারা প্রচার করতেই পারে, সেটা স্বাভাবিক ব্যাপার। সাধারণ মানুষ, সাধারণ জনগণ যারা আছে তারা হা ভোট দিবেন নাকি না ভোট দিবেন, এটা একান্তই তাদের ব্যক্তিগত অধিকার। কিন্তু তাদেরকে বোঝানোর ক্ষেত্রে যে ঝামেলাটা তৈরি হচ্ছে, ইন্টারিম সরকার এবং অন্যান্য রাজনৈতিক জোট অথবা অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, তারা এই যে গণভোটকে যেন হা জয়যুক্ত হয় সেজন্য তারা বিভিন্নভাবে তারা প্রচার করছেন। ব্যাপারটা হলো এখানে, যখন দেখি ওই যে রাজনৈতিক দল যারা বলতেছে যে কোনো একটা বিষয় নিয়ে আসছে যে এটা যদি এই গণভোটের মাধ্যমে যুক্ত হয় তাহলে এটা পাস হবে না, এটাই ব্যাপারটা খুবই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুবই সেন্সিটিভ। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা, এই ব্যাপারটা তারা বারবার নিয়ে আসতেছে। যদি গণভোটে যুক্ত হয় তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকবে না এবং আল্লাহর উপর যে পূর্ণ আস্থার কথা, এটা সংবিধানে থাকবে না। এবং এটাও দেখেছি জনৈক একজন বক্তা, তিনি এই গণভোটকে স্বীকৃতি মানে গণভোটের পক্ষে না, এবং তিনিও বলতেছেন যে এই গণভোটে যদি জয়যুক্ত হয় তাহলে বিসমিল্লাহ থাকবে না এবং আল্লাহর উপর যে পূর্ণ আস্থার কথা এটা থাকবে না। সেটা আসার পরে এই যে ইসলামিক বক্তার বক্তব্য শোনার পরে আমার ভিতরে একটু কনফিউজড জাগলো যে আসলে